হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কি আর কেমন হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন। সো দেরি না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের মাঝে। সো ভিডিওটি শেষ না পর্যন্ত ভিডিওটি দেখুন আর দেখুন আমরা কিভাবে আমাদের এই ইফতার মাহফিলটি শেষ করলাম। সো প্রথমে আমরা কাঁচা বাজার করার জন্য বাজারে চলে যাই। দেন কাঁচা বাজার শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই, কারণ এগুলো বাসায় রেখে পরে আবার আরো অনেক ধরনের কাজ থাকে জানেন। অনুষ্ঠান ছোট হোক বা বড়, সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবাইকে একত্রে আর পরিশ্রম করতে হয় অনেক। যাই হোক, আমরা পরের দিন সকালবেলা গিয়ে বাজারে গিয়ে ফলমূল প্লাস মুরগি টুরগি কিনে বাড়িতে নিয়ে আসি। দেন আমরা কয়েকজনে মিলে পেঁয়াজ রসুন মরিচ সবকিছু কাটাকাটি করে অন্যদিকে স্যার মুরগি কাটছে, আর অন্যদিকে পোলাই পান রাজা বাচ্চাদের মতো বসে আছে, আর একজনের মুখে কি হাসি, আর অন্যদিকে আরেকটা তো চোরের মতো বসে আছে। আসলে যে কোনো কাজ একত্রে করলে সহজে তা সম্পন্ন করা যায়, তাই আমি আর আমার বন্ধুরা রান্নার কাজ শুরু করে দেই। আমরা বেরেস্তা বানাচ্ছিলাম। দেন স্যারের মুরগি কাটা শেষ হওয়ার পর আমরা মুরগি ভাজা শুরু করে দেই, কারণ মুরগি ভাজি করলে আলু ভাজি করে নিলে রান্নাটা সুন্দর হয় আর মজাদার হয়। তারপরে আমরা একজনে চাল টাল ধুয়ে ফেলি, আর অন্যজনে মানে কয়েকজনে মিলে তরকারি রান্নার কাজ শুরু করে দেই। একজনে জাল দেয় আর একজন রান্না করছিলাম, কারণ একত্রে যে কোনো কাজ করলে সব দ্রুত শেষ করা সম্ভব। রান্নার কাজ শেষ করে আমরা যার মতো বাড়ি চলে যাই। কিছুক্ষণ পরে আমরা সকলে একত্র হই গোসল টোসল করে, কারণ আমাদের এই ইফতার পার্টিটি আমরা চরে করব, আর চরে খাবার টাবার নিয়ে যাওয়ার জন্য প্যাকেজিং এর কাজ করতে হবে। তাই সকলে একত্রে প্যাকেজিং এর কাজ করছিলাম। প্যাকেজিং শেষে আমাদের কিছু লেবু আর কিছু শসার টুকরো বেঁচে যায়, যা প্যাকেজিং করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিই, কারণ শরবত বানাতে হবে। শরবত বানানোর জন্য অবশ্যই লেবু প্রয়োজন। প্যাকেজিং শেষে সবাই নদী পাড়ে চলে যায়, কারণ আমরা আমাদের ইফতার মাহফিলটি চরে করব, যার জন্য নৌকার প্রয়োজন। দেন আমরা একটা নৌকা নিয়ে নদী পার হওয়ার জন্য প্রস্তুতি নেই। অন্যদিকে আমাদের এই বন্ধু নৌকার হেল্পার হওয়ার নাকি অনেক শখ, তাই নৌকার হেল্পার বানিয়ে দিলাম। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাই, আর সকলে এক একজনে এক একটা করে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। প্রথমে নৌকা থেকে নামলেই নদীর পাড়ে বালি দেখতেই পাচ্ছেন, আর এই বালি পার হলেই সবুজ ঘাস। আমরা এই ইফতার পার্টিটি সবুজ ঘাসে বসে করতে চাই, তাই আমরা বালি পার হচ্ছে সকলে একত্রে জিনিসগুলো নিয়ে হাঁটতে হাঁটতে। তাও আমরা প্রায় 2 কিলোমিটার পথ হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাই। দেন আমরা পার্টিটাকে পেরে ইফতারের প্রস্তুতি নেই। পার্টি পাড়া শেষে ছোট ভাইরা বসে পড়ে, আর অন্যদিকে আমরা কয়েকজনে মিলে শরবত বানাই, কারণ সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এই শরবত খাওয়াটি খুব জরুরি। শরবত বানানো শেষে সকলের হাতে হাতে আমরা বিরিয়ানির প্যাকেটটি দিয়ে দিই। সো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকের ভিডিওতে কি আর কেমন হলো। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা খাওয়ার সময়কার ভিডিওগুলো দিতে পারি নাই, কারণ আপনারা তো জানেনই খাওয়ার সময় কথা বলতে হয় না আর কোনো কাজ করতে হয় না। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে সাপোর্ট করবেন আমাকে। আর আজকের ভিডিওতে টুকু, আসসালামু আলাইকুম।